তো গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে আমি যাচ্ছি বাজারে। বহুদিন পরে বাজারে যাচ্ছি, আজ 1 মাস হয়ে গেল বাজার যাওয়া হয় না। তো এই যে বৃষ্টি যাচ্ছে, বৃষ্টি আছে আগে, তো এই যে যাচ্ছি, তো বাজারে যাই কেন বৃষ্টি আজকে পরীক্ষা নেই। তো আমি তো বাজারে ব্যাগ আনবো না, ওকেই বলবো একটু নিয়ে আয়, আমার তো ভারী আনা বারো। তো যাব। খালে জল কত, ভাটাতে এত জল দেখতে পাচ্ছ। এই খালটার জন্য আমাদের বাঁচোয়া যে জল ওঠে না, দেখো ভাটাতে এত ভর্তি, তো পুরো একদম সামনে থাকে, দেখছো কত জল। দেখো গাছগুলো, এই যে ওরা যে পুজো করে, ওরাই পরিচর্যা করে, শিব মন্দির এটা। খালের পাড় থেকে গেলে কিন্তু এই একটা খুব, এইটা ভালো লাগে, একটা পরিবেশটা কত সুন্দর। আর আকাশে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টির কোনো মাত্রা নেই, তাই না? বৃষ্টি একদম, রাস্তা পুরো ফাঁকা, আর ওই খালে এত জল। একটু বাজারে যাই, দেখি বাজারে কি পাওয়া যায়, কি মাছ আছে দেখি। কোথায় নড়ছে? আর বৌদির পিছনে কিরকম এটা বসে রয়েছে, এটা বক তো গো। হ্যাঁ, কি সুন্দর বসে আছে দেখো। ও কিন্তু কিছু অসুবিধা করে না, না দেখো কিরকম, দেখো কি বাহ, দিয়ে দাও। গোলাপি তো দেখো বন্ধুরা, বর্ষার ইলিশ হয়তো ছোট হতে পারে, কিন্তু আমি তো সেরমভাবে, দেখো বড় ইলিশ আমার অত ক্ষমতা নেই, তো ছোটোই নিয়ে এসেছি। দেখো ভালোই বড় সাইজ হয়েছে, দেখো তাই ডিম আছে। দেখো ইলিশগুলো দেখেছো তো, এই যে ইলিশ নিয়ে এসেছি, আরও নিয়ে এসেছি পোনা মাছও নিয়ে এসেছি, লোটে মাছ নিয়ে এসেছি। বৃষ্টি ছিল না, বৃষ্টি দেখা কি মাছ বাবা, এই যে লোটে, দুজন মানুষের সব অল্প অল্প করে হয়ে যায়। এই দেখো আরেক রকম মাছ আছে, সবই দেখাই। এখানে দেখেছো লোটে, এখানে ইলিশ, আর এই দেখো কাটা পোনা। দেখেছো আজকে অনেক দিন পরে বাজারে গেছি, সব নিয়ে এলাম। বৃষ্টি খুশি? একদম খুশি আছো? তো একটা জিনিস আছে দেখ, তোর জন্য স্পেশাল। আজকে নেই বলে, স্কুল ছুটি বলে, পরীক্ষা নেই বলে শুয়ে আছে পড়ে এসে। এই দেখ কি বলতো, ইলিশ মাছ ভাজা, দেখেছিস? হ্যাঁ, কিরকম বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুব জোরে বৃষ্টিটা নেমেছে, দেখছো কত জোরে বৃষ্টি হয়েছে। আর এই দেখো গোলাপ গাছে দেখতে পাবে দুটো গোলাপ ফুল হয়েছে, দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে, দেখো কি জোরে বৃষ্টিটা এসছে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো। দুপুরে লাঞ্চে রান্না করেছি, দেখো ইলিশ মাছ আর এখানে কচুর শাক। তো বৃষ্টির খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, এখানে আছে ভাত। তো বৃষ্টি খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ, আর কচুর শাক আর ইলিশ মাছ করেছি। কি বলো তো, তাল, এটা হচ্ছে আমি তো গোলাতে পারবো না, বৃষ্টি গোলাবে, কেননা আমার তো কোমরে ব্যথা, জানোই তোমরা সবাই, কোমরের সমস্যা আছে। তো যাই হোক, গিয়ে বৃষ্টি গোলাবে তালটা, দেখতে পাচ্ছ এই বৃষ্টি তালটা এই যে গুলিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ গোলানো হয়ে গেছে। আর ওখানে তো দেখতেই পেয়েছো আমার বৃহস্পতিবারে কিন্তু পুজো, অনেক দিন পরে আমি, জানো তো, মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করেছি। আমার শরীর ভালো ছিল না, যার জন্য আমি কিন্তু মা লক্ষ্মীর ঘট পেতে এই সপ্তাহে আমি পুজো করেছি। পুরো 1 মাস পরে মায়ের ঘট পেতে আমি পুজো করেছি। দেখো, দেখেছো? এই দেখো মা এখন দিচ্ছে মৌরি। কিসে এটা দিচ্ছি বল, কি হবে? তালের বড়া। বৃষ্টি মাথা খারাপ করে দিচ্ছে, জানো না তোমরা? জানো তো, যাচ্ছি সুজি, তাই তো সুজিটা সবটাই লাগবে। তারপরে দেবো ময়দা। আমি তো চালগুড়িটা দিয়ে করি না, কেননা আমি ময়দাটা দিয়ে করি, ময়দা মিশ্রণটা সবটাই লাগবে, কেননা একটু পরিমাণটা তালের বেশি আছে। আর
আমি নারকেলটা জানো তো আমি তো কোড়াতে পারবো না বলে আমি মিক্সিতে সব গুঁড়ো করে রেখেছি। এই দেখো, এটা দিয়ে দিলাম নারকেল। একটু থাক, এটুকু আমার লাগবে করতে। এরপর কি দেব? চিনি। যেটা ছাড়া হবেই না। এটার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে আমাকে তালটা আজকে গুলিয়ে দিয়েছে, জানো তো, যেটা আমি পারবো না। দেখ, চিনিটা যতটা দেবো মিষ্টি, এইসব জিনিস একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো দেখো আমার কিন্তু তালের ফুলুরি একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। তো এই করেছি। আর তোমাদেরকে একটাই কথা বলি, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। দেখা হবে পরের ব্লগে। টাটা।